নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। ৭১-এর যুদ্ধে ভারত মিত্রদেশ ছিল, ওইটুকুই। মোদির বিজয় দিবস পোস্টের পাল্টা মন্তব্য ঢাকার। বঞ্চনার অভিযোগের মধ্যেই মমতার বাংলাকে বরাদ্দ দেবে মোদি সরকার, কোন প্রকল্পে লক্ষ্মীলাভ রাজ্যের? শিয়ালের হানায় আক্রান্ত গ্রামবাসীরা, হরিশ্চন্দ্রপুরে চাষের জমিতে লুকিয়ে অতর্কিতে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেখেন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা, সাফল্যকে কুর্নিশ জানিয়ে সমাজমাধ্যমে সোমবার একটি পোস্ট করেছিলেন মোদি। তাতেই আপত্তি জানিয়েছে ঢাকা। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টে ক্ষুব্ধ বাংলাদেশ। এ বিষয়ে সোমবারই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সীমিত, তার বক্তব্যের নির্যাস এমনই। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা, সাফল্যকে কুর্নিশ জানিয়ে সমাজমাধ্যমে সোমবার একটি পোস্ট করেছিলেন মোদি। তার বক্তব্য ছিল, ১৯৭১ সালের যুদ্ধ জয় ভারতের একটি ঐতিহাসিক বিজয়। যে সমস্ত ভারতীয় জওয়ান ওই যুদ্ধে বলিদান করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তার পোস্ট, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক জয় যে বীর সৈনিকেরা বলিদান দিয়েছিলেন, তাদের সাহসকে আমরা সম্মান করি। ওদের নিঃস্বার্থ ত্যাগ আমাদের দেশকে সুরক্ষিত করেছে, গর্বিত করেছে। ওদের অসাধারণ সাহসকে কুর্নিশ জানানোর দিন এটা। আমাদের দেশের ইতিহাসে এই জয়ের কথা খোদাই করা থাকবে, আগামী প্রজন্মকেও তা উদ্বুদ্ধ করবে। মোদির এই পোস্টেই আপত্তি জানিয়েছে ঢাকা। আইন উপদেষ্টা আসিফ মোদির ওই পোস্ট শেয়ার করে লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। ১৬ই ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। অর্থাৎ ৭১ এর মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেবল মিত্র দেশের, আসলে বাংলাদেশই ওই যুদ্ধে জয়লাভ করেছে, মতো আসিফের। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটেছিল। সে দিনই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে ভারতীয় সেনার কাছে পর্যুদস্ত হয়েছিল পাক সেনা। এই দিনটিতেই আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল তারা। আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন পাক সেনা প্রধান। স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সব শর্ত ইতিমধ্যেই পূরণ করা হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগের অন্ত নেই। কিন্তু চলতি অর্থবর্ষেই রাজ্যের জন্য বার্ডদের প্রথম কিস্তি দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। চলতি আর্থিক বছরে একটি প্রকল্পে লক্ষ্যমাত্রা পূরণ করাতেই কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার বিষয়ে নবান্নকে সবুজ সংকেত দিয়েছে দিল্লি। ফলে বাংলাকে স্বচ্ছ ভারত প্রকল্পের ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার ছাড়তে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। প্রথম পর্যায়ে প্রায় ২০০ কোটি টাকা পেতে চলেছে নবান্ন। স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সব শর্ত ইতিমধ্যেই পূরণ করা হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর। কেন্দ্রের শর্ত মেনে স্বচ্ছ ভারত প্রকল্পে ৮৭% অর্থ খরচে সফল হয়েছে রাজ্য। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের কিস্তির টাকা এসে পৌঁছবে নবান্নের কাছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সেই বছর গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত প্রকল্পের সূচনা করেছিলেন মোদি। সেই প্রকল্পে উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাস দূর করতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছিল। প্রথম থেকেই এই প্রকল্পের ভালো কাজ দেখিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই ২০২৩-২৪ আর্থিক বছরে বাংলাকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের ৫টি কিস্তির টাকা দিয়েছিল মোদি সরকার। নবান্ন সূত্রের খবর, উৎসবের মরশুম কেটে যাওয়ার পরেই রাজ্য সরকারের তরফে খরচের হিসাব প্রদান সহ প্রয়োজনীয় সমস্ত নথি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকার হাতে পাওয়া নথি যাচাই করেই ২০০ কোটি টাকা ছাড়তে রাজি হয়েছে। গত ২ আর্থিক বছরে এই খাতে প্রায় ২৫০০ কোটি টাকা পেয়েছে নবান্ন। তবে সবকিছু এত মসৃণ ছিল না বলেই জানাচ্ছেন নবান্নের এক আধিকারিক। প্রকল্পের নাম নিয়ে বাংলার শাসকদল তৃণমূলের সঙ্গে বিবাদ হয়েছিল কেন্দ্রের শাসকদল বিজেপির। পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল, মোদির মস্তিষ্কপ্রসূত স্বচ্ছ ভারত প্রকল্প নির্মল বাংলা নামে মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দেওয়া ক্ষেত্রে প্রচার করছে রাজ্য সরকার। সেই বিতর্কের রেশ পৌঁছেছিল দিল্লিতেও। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই যাবতীয় অভিযোগ দূরে সরিয়ে এক্ষেত্রে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান বলেই মনে করছে প্রশাসনিক মহল। তাই এই প্রকল্পের প্রথম বরাদ্দ ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথম দিকেই রাজ্যকে দিতে চায় কেন্দ্র।
আবাস এবং ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে বলেই রাজ্যে বরাদ্দ আটকে রেখেছ কেন্দ্র। তবে সব ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে বাংলার গ্রামীণ জনতার কাছে ভুল বার্তা যেতে পারে। শাসক দল তৃণমূল ২০২৬ সালের বিধানসভা ভোটে প্রচারের বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, তাই সহমতের ভিত্তিতেই আপাতত এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে দুপক্ষই। আহতদের কারো চোখে, কারো আবার মুখে থাবা বসিয়েছে শিয়ালেরা। কামড় বসিয়েছে শরীরের অন্যান্য অংশেও। শিয়ালের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে মাথাও। শিয়ালের দৌরাত্মে ঘুম উড়েছে এলাকার মানুষের। চাষের জমিতে লুকিয়ে থাকা শিয়ালের দলের আক্রমণের মুখে পড়ে কমপক্ষে ১৩ জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। শুধু মানুষ নয়, শিয়ালের কবলে প্রাণ হারিয়েছে অনেক ছাগল মুরগিও। শিয়ালের আতঙ্কে চিন্তিত মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে এক দল শিয়াল প্রায়শই লোকালে ঢুকে তাণ্ডব চালাচ্ছিল। অনেক বাড়ি থেকেই ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছিল বলে খবর। তবে এবার তাদের আক্রমণের শিকার হলেন গ্রামবাসী। গ্রামের এক আখের ক্ষেতে দিনের বেলায় চাষের কাজ করছিলেন কয়েকজন। সে সময় অতর্কিতেই তাদের উপর হামলা করে শিয়ালের দল। ভয় অনেকে পালাতে পারলেও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের কারো চোখে, কারো আবার মুখে থাবা বসিয়েছে শিয়ালেরা। কামড় বসিয়েছে শরীরের অন্যান্য অংশেও। শিয়ালের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে মাথাও। গুরুতর জখম অবস্থায় ১৩ জন গ্রামবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিয়ালের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের, উঠছে বন দফতরের ভূমিকা নিয়েও। গ্রামবাসীদের দাবি, গ্রামে শিয়ালের দলের হানা নিয়ে বারবার বন দফতরকে জানিয়ে লাভ হয়নি। তারা যদি ঠিকঠাক পদক্ষেপ করত তবে গ্রামবাসীদের এই দুর্ভোগ হতো না। ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। তিনি জানান, এ বিষয় নিয়ে তিনি বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পাশেই অরণ্য রয়েছে, সেখান থেকেই শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গ্রামে শিয়ালের হানার জন্য নির্বিচারে জঙ্গলের গাছ কাটাকেই দায়ী করছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, কোনো কিছু না বিবেচনা করে যখন গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ করছে না। এর ফলে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে শিয়ালের দল যাবে কোথায়? তাই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।